আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আজ সরস্বতী পুজো। সকাল থেকে বাগদেবীর আরাধনায় মেতেছে বঙ্গবাসী। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে চলছে দেবী বন্দনা। উত্তর 24 পরগনার কাকিনাড়ার রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দির তার ব্যতিক্রম নয়। প্রায় 70 বছরের পুরনো এই বিদ্যালয়ের এবারের সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ মহিলা পুরোহিত। সেই সঙ্গে একই ধাঁচের পুজোর বাইরে বেরিয়ে এসে থিমের পুজোকেই বেছে নিয়েছে এই বিদ্যালয়ের সকল শিক্ষিকা এবং ছাত্রীরা। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবারে সরস্বতী পুজোর পুরোহিত। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে পুরনো পরম্পরাকে ভুলে নতুনকে আহ্বান জানায় রাজলক্ষ্মী। সাধুবাদ জানায় তাদের এই পদক্ষেপকে। রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা চৈতালি সরকার মহাশয়া জানান, আমাদের স্কুলে 70 বছর প্রায় হয়ে গেল। বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকে পাশ করেছে, বহু প্রফেশনের সাথে তারা যুক্ত। এই পুরোহিত প্রফেশনে আজকে আমাদের স্কুলের ছাত্রীরাই এসছে, এটাকে কিভাবে দেখছেন? বিভিন্ন ধরনের প্রফেশনেই আমাদের মেয়েরা গেছে, তো এটা একটু অন্য ধরনের প্রফেশন। আমাদের ছাত্রীরা চিরকালই নানান ধরনের প্রফেশনে আছে, মানে পাইলট, ট্রেনের পাইলট আছে, এরকম রয়েছে। তারপরে ওরা অ্যাথলেটিকে আছে, খুব সুন্দর সুন্দর, মানে অনেক বড় বড় জায়গাতে আছে। এর আগে ফুটবলে, একদম স্কুল যখন শুরু হয়েছিল তখন থেকে ফুটবলে ছিল, ন্যাশনালে খেলেছে মেয়েরা, সেরকম আছে। তেমনি সেভাবে এটাও আর একটা ভিন্ন ধরনের একটা প্রফেশনে গেছে, এটাই ভাবছি আর কি। এই চিন্তাভাবনাটা এলো কোথা থেকে বা কিভাবে এলো যে এবছর আমাদের স্কুলের মেয়েরা তাকে কোথা থেকে খুঁজে পেলেন বা জানলেন কীভাবে? হ্যাঁ, আসলে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সীমাদি আছেন একজন, উনি ছাত্রী এখানকার, এবং উনি আমাকে বলেছেন যে আমাদের একটি মেয়ে আছে, ও তো বিভিন্ন জায়গায় পুজো করে, দুর্গা পুজোও করে, রানাঘাট থেকে কলকাতা কসবাতে থাকে। তো জাস্ট ওর সঙ্গে একটু আমরা অ্যাপ্রোচ করেছি, ও তাতেই খুব গ্ল্যান্ডলি রাজি হয়েছে, স্কুলের সঙ্গে যুক্ত হতে পেরেছে। তার জন্য ও ভীষণ আনন্দিত এবং গর্বিত। এই পরম্পরাটা কি বজায় থাকবেই? হ্যাঁ, অবশ্যই, এটা তো আমরা রাখতেই চাইছি। এরপরে আমরা প্রত্যেক বাড়ি প্রতি পুজোতেই আমরা চাইব আমাদের ছাত্রীরাই এই পুজোটা করুক। পরবর্তীকালেও সেটাই চাইছি। হ্যাঁ, 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 অন্য কেউ যদি সেটা, হ্যাঁ, একদম একদম, হ্যাঁ হ্যাঁ। মেয়েরা আজ আর চার দেওয়ালের মধ্যে বন্দি নেই, আকাশ পাতার সর্বত্র তারা বিরাজ করছে। আমাদের পক্ষ থেকে তাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল টাইমস।